সময় ভীষণ খামখেয়ালি, ইচ্ছে হলেই বদলে যায়। তোমার চোখে জল ভরিয়ে আসল নকল চিনিয়ে দেয়। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। অপেক্ষায় তো একটা জীবন কাটানো যায়, কিন্তু উপেক্ষায় একটা মুহূর্তও কাটানো যায় না। খালি পকেট পৃথিবী চিনিয়ে দেয়, আর খারাপ সময় মানুষ চিনিয়ে দেয়। কোনটা রাগ কোনটা অভিমান, সেটাই যদি সে না বোঝে, ঘুমিয়ে যাব একদিন শত অভিযোগ নিয়ে, সেদিন যেন সে আমায় না খোঁজে। যে স্বপ্ন না চাইতেই চলে আসে, সে স্বপ্ন অনেক ভয়ঙ্কর হয়। শেখার কোনো শেষ নেই, শেখার কোনো দেশ নেই। তবে সুশিক্ষা আর কুশিক্ষা বলে দুটি কথা আছে। এর মধ্যে কুশিক্ষা অশিক্ষার চেয়েও খারাপ। সুশিক্ষা হয় সৎ চিন্তায় এবং অনুসরণে, কুশিক্ষা হয় কুচিন্তায় এবং অনুকরণে। মনের কথা মনেই থাকবে, বলতে না পারার ব্যর্থতা মানুষকে আমৃত্যু পোড়াবে। মানুষ মাত্রই ভুল করে, তবে প্রকৃত মানুষ সেই যে ভুলটা স্বীকার করে। জীবনে সব সময় বসন্ত থাকে না, শীত আসে, বর্ষা আসে। মহান আল্লাহ এই ঋতুবৈচিত্র্য কেন দিয়েছেন? কেন বর্ষা নামে, কেন শীত আসে? যেন আমরা বসন্তের মূল্য বুঝতে পারি। স্বার্থবাদী মানুষগুলো খুব সহজেই অভিনয়ের সাথে নিজেকে বদলে নেয়, কিন্তু যারা সত্যিকার অর্থে একবার কারো মায়ায় জড়িয়ে যায়, তারা সহজে আর নিজেকে পরিবর্তন করতে পারে না। পরিপক্কতা শিখিয়ে দেয় চাইলেই সব কিছু নিজের করে পাওয়া যায় না, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় সব কিছু পেলেও জীবন কিন্তু সুন্দর হয় না। জীবনে চলতে গেলে কখন কাকে দরকার হয় কেউ জানি না। কাজেই সবার সাথেই সম্পর্ক সুন্দর থাকা উচিত। কারো ভদ্রতা বংশ থেকে আসে না, মনুষ্যত্ব থেকে আসে। স্বপ্নগুলো আকাশ ছোঁয়া, ইচ্ছেগুলো দামি। মন বলে ভাবিস না রে, মধ্যবিত্ত আমি এমনই অভাগা যে মন থেকে যা কিছুই চাই সেটাই জীবন থেকে হারিয়ে যায়, সে মানুষ হোক বা প্রিয় জিনিস। যাও তবে মুক্তি দিলাম, ঘুরে দেখো বিশ্বময়। এমন করে কজন তোমায় ভেবে ভেবে ক্লান্ত হয়? বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বুঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বুঝতে পারে না। ভুলে যাও সেই কষ্টগুলো যা তোমার মনে যন্ত্রণা বাড়ায়। কষ্টগুলো উড়িয়ে দাও আকাশে, মনকে পাঠাও ভালো থাকার ঠিকানায়। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। মুহূর্তের দাম ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ না সেটি স্মৃতি হয়ে যায়। অনেক ভিড়ের মাঝে চলার পর মনে হয়েছে একা থাকাটাই বেশ। আপনার অবস্থান যতটাই ভালো থাকবে, আপনি ঠিক ততটাই সবার কাছে প্রিয় হয়ে থাকবেন। লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। সম্পর্কে যখন জেদ চলে আসে, তখন জিতে যায় দুজনই, শুধু হেরে যায় সম্পর্কটা। তাই ইগোটাকে দূরে সরিয়ে রেখে সম্পর্কটার মূল্য দিতে শিখুন, কারণ দিন শেষে ভালো থাকাটা একান্তই নিজের। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যের দান, নামটা অন্যের দান, শিক্ষা অন্যের দেওয়া। শেষ যাত্রায় অন্যের কাঁধে করে যেতে হবে, তারপরেও আমাদের অহংকারের শেষ নেই। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা বোঝা উচিত। প্রেম ভালোবাসা নিয়ে যারা সিরিয়াস হয়েছে, সৎ থাকতে চেয়েছে, দিন শেষে তারাই বেশি ঠকেছে। যার কাছে নিজের দুর্বলতা বলার পরেও সে কখনো আঘাত করে না, সেই তো প্রিয় মানুষ। আবেগের বশে করা ভুলগুলো জীবনকে বহুদিন পর্যন্ত ভোগায়। ভালোবাসাটা সত্যি হলে কেউ কাউকে ফিরিয়ে দিতে পারে না। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়া খায়, আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছ খায়। শুধু ধৈর্য রাখতে হবে, সময় ও সুযোগ একদিন সবারই আসে। ভালো মানুষের কদর নেই, সৎ মানুষের মূল্য নেই, সরল মানুষের রেহাই নেই, বিবেকবান মানুষের শান্তি নেই। ছেড়ে যাওয়া মানে জিতে যাওয়া নয়। ছেড়ে তো তারাই যায় যারা ভীতু হয়, আর ভীতুরা কখনো জয়ী হতে পারে না। সবার কপালেই সুখ নামক বস্তুর অস্তিত্ব থাকে না, কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখী থাকে। কষ্টটা পাওয়ার চেয়েও বয়ে বেড়ানো অনেক বেশি কষ্টকর। কথা দেওয়ার মানুষের অভাব নেই, অভাব তো শুধু কথা রাখবে সেই মানুষের। প্রচণ্ড ভালোবাসার পরেও আপনি যাকে পেলেন না, তার জন্য মন খারাপ কিংবা আফসোস করা নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়। আফসোস তো সেই করবে যে আপনার কাছ থেকে
এত ভালোবাসা যত্ন পাওয়ার পরেও আর একটু ভালো থাকার জন্য অন্য কাউকে বেছে নিয়েছে। যে মানুষটা একবার বদলে যায় তাকে আর আগের মতো করে পাওয়া যায় না। কাউকে অবহেলা করে তাকে দূরে সরিয়ে দিও না, কারণ সে হারিয়ে গেলে তোমার দুঃখের কোনো শেষ হবে না। একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকাই ভালো। যে যা ভাবে তাকে তাই ভাবতে দেওয়া উচিত। কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার চেয়ে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে একদম নীরব হয়ে যাওয়াই কার্যকরী সমাধান। সবাই সব কিছু পায় না, পেলেও তাদের ভাগ্যে বেশি দিন সয় না। পথের আজও অনেক বাকি, তাই যদি হয় প্রিয়, পথের শেষে তোমায় পাওয়ার যোগ্য করে নিও। জীবন গণিতের মতো, আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো, দুঃখ ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। ভবিষ্যতে স্বীকৃতি দিতে পারলে তবেই সম্পর্কে জড়িও, নয়তো তোমার দুদিনের টাইম পাস একজন হাসি খুশি মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। আজকাল বিয়ে করে নেওয়া সহজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া। জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা। পাওয়ার আশায় থাকলে সুখ লাগে, আর না পেলে দুঃখ লাগে। জীবন শেষ এই সুখ আর দুঃখ নিয়েই। সমালোচনা করে কাছের মানুষগুলোই, দূরের হলে তো চেনারও কথা নয়।